আমি চেয়ারে করার জন্য অনুরোধ করছি। এবারে আমি প্রথাগতভাবে আমাদের অতিথিদের একটুখানি সামান্য বরণ করে নিতে চাই। আমি প্রথমে অনুরোধ করছি মৌমিতা বসাককে, আমাদের আজকের প্রধান অতিথি দেবাশিস মহাশয়কে উত্তরীয় করি। এবারে আমি শাশ্বতী আদিত্যকে বলছি আমাদের পৃষ্ঠপোষক প্যানেল থেকে তথ্য দিয়েছে। আমি সোনালী ঘোষকে অনুরোধ করছি আমাদের প্রেসিডেন্ট ডক্টর গাঙ্গুলিকে এবার আমি আমাদের প্রেসিডেন্টকে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথিকে। আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের একজন পৃষ্ঠপোষক বটে। এছাড়া উনি পশ্চিমবঙ্গ সরকারের শুনতে পাবে সবাই। আপনারা কি শুনতে পাচ্ছেন? তো উনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য কমিশনের অধিকর্তা এবং উনি লিগাল এড টু ওবিসি সেই কমিশনেরও অধিকর্তা এবং সর্বোপরি আমাদের পৃষ্ঠপোষক। তাকে আমি আমার এডির তরফ থেকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এরপর আমি জানাবো আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা শ্রী দেবাশিস সেন মহাশয়কে। তার কথা আপনারা একটু আগে শুনেছেন। তার তো তিনি একজন আইএস অফিসার, লিড কোর্ট চেয়ারম্যান ছিলেন, আর অনেক কিছু যা আমাদের প্রফেসর বিশ্বপ্রসাদ একটু আগে বলেছেন। এছাড়াও খুব প্রাসঙ্গিকভাবে তিনি একজন শিল্পী। তিনি ছবি আঁকেন, তার আঁকা ছবি প্রদর্শনী আমি দেখতে গিয়েছিলাম, দেখেছি, খুব ভালো লেগেছে এবং তারপরেও আরও দু তিনটে হয়েছে, সেগুলো দেখার সৌভাগ্য আমার হয়নি। জানেন, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের দমদম আর 67 বছর ধরে একটা আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে, চলছে এখনো অবিচ্ছিন্নভাবে। একমাত্র করোনার জন্যে করোনার জন্যে 2020 সালে সেটা সম্ভব হয়নি। তাছাড়া এই 67 বছর প্রত্যেক বছর সেটা হয়ে এসছে। এই প্রদর্শনীটা বিগত 8-10 বছর বা তারও বেশি সময় ধরে দ্বিতীয়বার প্রদর্শিত হয়েছে কলকাতা এবং কলকাতার বাইরে বিভিন্ন জায়গা। তার মধ্যে শান্তিনিকেতন আছে, কলকাতা আশুতোষ বার্ড সেন্টারের হল আছে, এবং এরপরে আমরা করেছি শিলিগুড়িতে, তারপরে বেনারসে, এবং গত বছরে এটা হয়েছিল লখনৌ। এই লখনৌতে যে এক্সিবিশন হয় সেখানে কয়েকজন খুব উদ্যোগী মানুষ ছিলেন, যাদের মধ্যে শ্রী সৌরভ সরকার, শ্রী মৃণাল ব্যানার্জি, অভিষেক চৌধুরী, অভিজিৎ পাল ইত্যাদি আরও কয়েকজন। তাদের উদ্যোগে এই আমরা 14 জন, 16 জনের যাওয়ার কথা ছিল, দুজন শেষ পর্যন্ত কাজের জন্য পারেননি। 16 জন আমরা লখনৌ গিয়েছিলাম এবং সেখানে ইউপি স্টেট ললিতকলা একাডেমিতে ওই এক্সিবিশন, যেটা আন্তর্জাতিক সালন আমরা বলি 67তম, সেটা আমরা ওইখানে করেছিলাম। 5 দিন ছিল সেই এক্সিবিশন, ভালোই হয়েছিল, তবে দর্শক খুব বেশি হয়নি, সেটা একটা দুঃখের বিষয়। আমাদের পাশের ঘরেও বেনারস ইউনিভার্সিটির একজন চিত্রকর ছিলেন মহিলা, তার এক্সিবিশনও হলো, সেখানেও আমাদের চেয়েও কম দর্শক সেখানে এসেছে। ঘুরেছিলাম, ঘুরে বেরিয়েছিলাম এবং স্বভাবতই ক্যামেরা বা ছবি তোলবার আগ্রহ নিয়ে গিয়েছিলাম। দুঃখের বিষয়, ওখানে বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা নিয়ে যেতে নিষিদ্ধ, ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তার কোনো অনুমতি পাওয়া যায় না। একমাত্র রেসিডেন্সিতে ক্যামেরা নিয়ে যাওয়া যায়, এর বাইরে সব মোবাইল নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু মোবাইলে ভিডিও করলে মোবাইল কেড়ে নেয়, এইরকমই ওখানকার নিয়ম। যাই হোক, তাতেও কাউকে বিরক্ত রাখতে পারিনি। সেখানে যে কটা জায়গা আমরা ঘুরেছি সেখানকার কিছু ছবি আমরা সেখানে তুলেছিলাম, সেই সব ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। এর জন্য আমাদের আগে থাকতে ব্যবস্থা করতে হবে না, যে কোনো সময় আমরা করতে পারি। সেই সব কথা চিন্তা করে আজকের এই শুভ দিনে এই অনুষ্ঠানটি করার জন্য আমরা আয়োজন করেছি। আপনাদের আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছে
ছবি দেখুন, আনন্দ পান, এই কামনা করে আমি আপনাদের সকলকে বলছি যে আমার তরফ থেকে, বিএনপির তরফ থেকে আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন। যাই হোক, আজকে আমার বক্তব্য প্রত্যেকটাই ডক্টররা বলে দিয়েছে, তবে আমার মতো কিছু বলার নেই। আর ডিটেলস এ সম্পর্কে বিস্তারিত বিবরণ আপনাদের একটা বুকলেট দেওয়া হবে, তাতে আপনারা পাবেন। আর আমি প্রথাগতভাবে যে কোনো প্রোগ্রামে আমাদের পিএইচডি বেদিক সূত্র স্টার্ট করি, কিন্তু এখানেও আজকে গুরুত্ব যে দিব্যের দিয়ে ওম শ্রবণাবতু শ্রবণো ভুনক্তু সবিজ্ঞান করবা হই তেজস্বী সমুদিত বস্তু মা বিদ্যুৎ হই। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে বিদ্যাপদ দান করুন। আমরা যেন বিদ্যাপদ লাভে সমর্থ হই, আমরা যেন কওট করি, বিদ্বেষ ভাবনা না হয়, আমাদের শান্তি হোক, আমাদের এই পরিবেশের শান্তি হোক, এই বিশ্বের মানুষ যুব সম্পাদক হিসাবে এরকম যে একটা অনুষ্ঠানের আয়োজন করা গেছে, তার জন্য আমি সকল মেম্বার এবং অন্যান্য যারা শুভানুধ্যায়ী এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা এই সন্ধ্যায় আজকের একটা বিশেষ দিনে গুড ফ্রাইডে যেভাবে কালী ডক্টর বললেন, সেরকম দিনে আমরা নিমন্ত্রণ করেছি, এই জন্য খুবই আনন্দের। বিএনপির ইতিহাসে এটা একটা নতুন ল্যান্ডমার্ক। এরকম আমাদের ভ্রমণের যে ছবি, আমরা এর আগে অনেক জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু এরকম এক্সিবিশন করিনি। কারণ এক্সিবিশন করার ইচ্ছে থাকলেও হয় না, তারপর ফল পাওয়া যায়। আমরা যে অ্যানুয়াল এক্সিবিশন করবো, এবারে যে এক্সিবিশন হবে তার অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি গভর্নমেন্টের জন্য, জুন মাসে পাওয়ার কথা, কবে পাওয়া যায় না, এখন পিছিয়ে যায়। এরকম অনেক অর্গানাইজেশনের যে একজন করতে পারে। যাই হোক, আমাদের এখন একটা সুবিধা আছে, আমরা ইচ্ছা করছি মাসে মাসে একটা করে বিভিন্ন এক্সিবিশন করতে পারবো ছোটোখাটো। অন্তত এখানে 50-60টার ছবি দিয়ে, এখানে 59টা ছবি আছে আমাদের এখানে এই এক্সিবিশনটাতে, 14 জনের 59টা ছবি আছে। এরকম 50-60টা ছবি দিয়ে একটা সুন্দর এক্সিবিশন করা যায়, যেতে আমরা প্রথম স্টার্ট করেছিলাম ইন্টারন্যাশনাল এক্সিবিশন দিয়ে, সেখানে বাছাই করা আমাদের ছোট বিভিন্ন দেশের ছবি দিয়ে আমরা করেছিলাম। সেরকম এখানেও আজকে করেছি, যেটা আপনারা দেখে উপলব্ধি করবেন আমাদের বলা। এই এক্সিবিশনটা সবাই মনে আনন্দ দেবে, এই আমি আশা করি। আর আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাদের অতিথিকে ছেড়ে যাবে, অনেক দূরে যাবেন। আবার আমাদের ডক্টর জাস্টিস ব্যানার্জি, তাকে ছেড়ে দিতে হবে, তো নামও ছাড়তে হবে, সঙ্গেও ছাড়তে হবে, আপনাদেরও ছাড়তে হবে। যাই হোক, তো আমি এবারে অনুরোধ করবো আমাদের আজকের এই যে অনুষ্ঠান, তার যিনি প্রধান অতিথি ইনগ্রাল স্পিচটা সবাইকে নমস্কার। প্রধানত বিশ্ববাবুর আমন্ত্রণেই এসেছি। ওনার এই বয়সে যে উৎসাহ, উনি সেই সুদূর সল্টলেকে কোথায় লিঙ্কডিন থেকে খবর পেয়ে উনি এবং আমাদের প্রেসিডেন্ট মশাই ওখানে গিয়েছিলেন। আমার একটা এক্সিবিশন চলছিল, খুব ভালো লাগলো দেখে যে উনি এত অ্যাক্টিভ। এবং তারপরেই এই সংস্থা আপনাদের খবর পেলাম। আর আজকে তো এখানে এসে দেখছি একটা পুরোদস্তুর একটা মডার্ন স্টুডিও, ফ্ল্যাট লাইটিং আছে, চমৎকার দেয়াল, এক্সিবিশন করার জায়গায়। শুধু এয়ার কন্ডিশনটা হলে যেন একটু ভালো হয়, কারণ যতই ছবি দেখি ভেতরের ঘামটাকে তো রোধ করা যাচ্ছে। তো যাই হোক, কিন্তু খুবই সুন্দর শুভ প্রচেষ্টা, সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না। আর সবই তো ভলান্টারি, আমি যেটা বুঝলাম। তো একটা বাড়ি করা, একটা এক্সিবিশন চালানো, এতগুলো কোর্স করানো, কোনো ফি না নিয়ে, এটা যে একেবারে প্যাশন না থাকলে হয় না, এটা বলার ধারা রাখে। কয়েকদিন আগে বিড়লা একাডেমিতে ডাক্তারবাবু, অর্থোপেডিক ডাক্তাররা একটা ফটোগ্রাফিক এক্সিবিশন করেছিলেন, সেখানেও আমাকে ডেকেছিলেন। তো সেখানে দেখছি অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবাই আজকাল খুব বেশি ফটোগ্রাফি করছে। তারা কিন্তু প্রত্যেকে একদম ফুললি প্র্যাকটিসিং ডক্টর। তারাও কিন্তু অবসর সময় দেশ বিদেশে বেরিয়ে বিভিন্ন ছবি তুলে আনছেন এবং খুবই ভালো লেগেছিল। সেখানে অবশ্য সব বাঁধানো, এবং আমি যা বুঝলাম সেগুলো ওনারা বিক্রি করেন 5,000 টাকা এক একটি, এবং যা লাভ হয় পুরোটাই একটা কোনো এনজিও, গতবারেরটায় বর্তমানের একটা স্বাস্থ্য সম্পর্কিত এনজিওকে দান করে। খুবই ভালো এই প্রচেষ্টা, এবং একে ব্যাপৃত হয়। সেই এক্সিবিশনেও আমি বলেছিলাম যে আমি যেহেতু নিউ টাউনে দীর্ঘদিন ছিলাম,
আমার কাছে একটি মাত্র ছবি আছে যে 2002 সালে নিউটনের চেহারা কীরকম ছিল। আজকে জাস্টিস ওখানে থাকেন, আমাদের ফরমার চিফ ইঞ্জিনিয়ার ওখানে থাকেন। এখনকার যা দৃশ্য, আর 2002-তে আমি মাঠে দাঁড়িয়ে যেখানে নজরুল তীর্থ, সেখানে ধুধু হচ্ছে মাঠ, একটা মাত্র ট্র্যাক্টর, দিগন্ত বিস্তৃত নীল আকাশ, এই একটা ছবি আমার কাছে যাচ্ছে। আমি সেই ফটোগ্রাফি এক্সিবিশনে বলেছিলাম, যারা বলেন ফটোগ্রাফির মূল্য নেই তাদেরকে বলবো আমাকে একটা ছবি দিন বা দুটো ছবি দিন, যেটা এই ট্রানজিশনটা বোঝাতে লোকের সুবিধা হবে। সো হিস্টোরিক্যাল ভ্যালু ধরে রাখার জন্য কিন্তু ফটোগ্রাফারের ভীষণ ভীষণ প্রয়োজন। আর্টিস্টিকের চেয়েও আমি বলবো এটা বোধ হয় খুবই ইম্পর্টেন্ট। যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি বললেন, মিস্টার সেন আমার কাছে অনেক ছবি আছে, আপনাকে দেবো। সে দেওয়া হয়নি, বলে আমার ইচ্ছা আছে একটা বইটই কিছু একটা করে, এটা তো হারিয়ে যাচ্ছে, লোকে বুঝবে না কি ছিল এটা, এমনভাবে পাল্টাচ্ছে। সো ইটস এ ভেরি গুড থিং ফটোগ্রাফি। এবং শেষ একটা কথা বলে আমি শেষ করব। আজকে ইকোনমিস্টে পড়লাম, যেটা ইউকে থেকে পাবলিশড হয়, বলছে ওদের দেশে অর্থাৎ ইউরোপে একটা নতুন ট্রেন্ড হচ্ছে। সেই ট্রেন্ডটা কি? জেন জি আমরা যাকে বলি, অর্থাৎ টিনেজার বা আরেকটু বেশি যারা বয়স মহিলারা, তারা এখন উল বুনতে শুরু করেছেন, তারা কুরুশ দিয়ে এমব্রয়ডারি করছে, তারা ফটোগ্রাফি করছে, তারা বেড়াতে যাচ্ছেন ক্রুইজে করে। তারা বলছেন শুধু রিটায়ারিরাই এত জীবনটাকে উপভোগ করবে কেন, আমরাও যাব। এবং তারা সত্যি সত্যি অংশগ্রহণ করছেন। এবং মনস্তাত্ত্বিকরা বলছেন যে তারা এই ফেসবুক টুইটার এই করে করে ক্লান্ত হয়ে পড়ছে, টেনশন হয়ে পড়ছে, কারণ তারাও ভিড়তে চাইছেন। আমি প্রেসিডেন্ট এবং বিশ্বনাথ বাবুকে বলবো, ওখানে যখন হচ্ছে ট্রেনটা এখানেও হতে পারে। এখানকার ছেলেমেয়েরাও তো ওই এক মোবাইলে ডুবে যাচ্ছে সারা সকাল থেকে বিকেল, ওদেরকেও যদি একটু দেখে নেওয়া যায়, একটা নতুন ধারায় সৃষ্টি হবে, এইটা যদি একটু চেষ্টা করা যায়। সবাই খুব ভালো থাকবেন। খুব সুন্দর হয়েছে এক্সিবিশন, আরও একবার করছি। এবার আমি আমাদের একটু বলতেই হবে। এখন আমাদের যারা যারা প্যাট্রোল আছেন, আমরা শ্যামলবাবুকে পাই না, আমাদের গভর্নরের ভয়েস করার তাও অনেক কষ্ট করেছে। তারপরে যিনি অ্যাডভাইস ইনভেস্ট করেছিলেন ইকোনমিক পা না দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পাওয়া যায়। সেরকম ক্যামেরায় হাত না দিয়েও তার সেটা কিছু ক্যামেরা না জানলে হয়, সবাই লোক ছোট আজকে রিয়েলি প্রেজেন্ট সারপ্রাইজ। মিস্টার সেনকে অনেকদিন বাদে পেলাম, এবং সবচেয়ে বড় কথা আমি এটা জানতাম না যে উনি এখন ছবি নিয়ে এরকম কাজ করছেন। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। একটা মানুষকে আমি দেখেছি, উনি 2002-এর কথা বললেন, তখন তো ওটা সত্যি রয়েছিল। এই পুরো একটা টাউনশিপ তৈরি করার পেছনে এই মানুষটার যে বিরাট অবদান, সেটা বোধ হয় এখানে বাকিরা কি জানি না, আমি জানি, কারণ আমি প্রবীণতম বাসিন্দা, 2010 থেকে ওখানে আছি, আর তার আগে থাকতেই সম্পর্ক। সেই ওনার যে চিন্তা ভাবনা, এই সমস্ত এখন আমরা তার ফলটা ভোগ করছি। সেই জন্যই হয় না, কিছু কিছু লোক ছবির কথায় বলি, ছবি তো কথা বলে শুধু নয়, ছবি যেটা উনি বললেন, ইতিহাসকে যেমন অস্বীকার করা যায়, এই ইতিহাসের সাপোর্টিং এভিডেন্স হচ্ছে ছবি। প্রত্যেকবার আসি, ভালো লাগে, ছবি দেখতে ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। বুঝি কি কতটা সেটা মানে আলাদা কথা, দেখতে সত্যি ভালো লাগে। যে কোনো দৃষ্টিনন্দন জিনিস সেটা মানুষের মননকে আরো অনেক বেশি সতেজ করে। ছবি এখানে একটা বিরাট, আপনারা চালিয়ে যান। রেমিশনের আদর্শ এখনো আপনারা চালিয়ে যাচ্ছেন, যে কদিন আসতে পারবেন নিশ্চয়ই আসবেন।
আপনি বললেন যে নমস্কার, এটা আমার একটা প্লেজার ডিউটি যে ধন্যবাদ জানাবো। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই দেবাশিসবাবুকে। আপনি আপনার ব্যস্ত সময় এত বিজি শিডিউল থেকে আমাদের জন্য একটা সময় বের করেছেন এবং প্রদর্শনী দেখেছেন এবং আমাদের ব্যস্ত সময় আমার পেয়েছে, আমি ব্যস্ত সময়ের জন্য নয়, উনি আর খুলে বললেন না। আমি প্রতি শুক্রবার কলকাতায় থাকলে একজনের সঙ্গে দেখা করতে যাই কালকে। আচ্ছা এটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। সেইটাই তারা যে এত প্রভাবশালী মানুষ যে সেখানে আমি ঠিক আছে, সেখান থেকে বের করে আমাদের জন্য সময় দিয়েছেন, তার জন্য আমি মমতার আত্মপরিচয় কি ছিল ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট আর আমাদের সেক্রেটারি পিএটি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমরা যারা এই 14 জন এখানে ছবি দিয়েছেন, যারা গিয়েছিলেন তারা ছবি দিয়েছেন বলে তো আজকে এক্সিবিশনটা করা গেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। ধন্যবাদ জানাতে চাইছি আপনাদের দর্শকরা, আপনারা যদি না আসতেন না দেখতেন তাহলে তো এই ছবির প্রদর্শনীর কোনো মানে হয় না। এছাড়াও আমাদের অনেক পিএটিএনস আছেন যারা ওইদিকে আছেন, আমাদের জন্য হয়তো আমাদের কিছু জলখাবারের বন্দোবস্ত করছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, পেছনে আছেন, তারা সামনে হয়তো আসছেন না, তাদেরকে আমার পিডির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই যারা ছবি তুলছেন, হয়তো এইগুলোই আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে পাবো, দেখতে মজা লাগে, পরে এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও আবার এগুলো আসে আমাদের কাছে, সেগুলো দেখে স্মৃতি রোমন্থন করতে পারি, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না কাউকে বাদ থাকবে কি না, যারা এরকম যদি কেউ বাদ থাকেন তারা আমি জানি যে তারা নিজ গুণে ক্ষমা করবেন। আমরা